হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেবশ্রী ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে রবিবার, কারণ কালকে হচ্ছে সোমবার, শিব পূজা শেষ সোমবারে। তাই আমি বেরিয়ে পড়লাম বাজার করার জন্য। বাজার করা হয়ে গেছে, এখন চলে আসলাম বাড়িতে। আর কি কাণ্ড ঘটলো তোমাদেরকে কি বলবো, আর কিছু বলার নেই। তবু তোমাদেরকে বলি, আমি আমার পার্সটা হারিয়ে ফেলেছি। কিন্তু এতে ছিল গ্যাসের বই আর কিছু টাকা ছিল, কিন্তু বেশি টাকা ছিল না। কিন্তু চিন্তা হচ্ছিল গ্যাসের বইটা হারিয়ে ফেলেছি, পেয়ে গেছি। তো দোকানে কাকু বলেছিল যে এদিকে এদিকে আয়, তো পার্সটা নিয়ে যা। কি হয়েছে, পার্সটা ফেলে দিয়েছি কেন? আসলে এতটাই বৃষ্টি ছিল যে এক হাতে ছাতি আর এক হাতেই বাজার করা ছিল, কিন্তু আমি সামলাতেই পারছিলাম না। আর এক হাতে পার্সটা কিভাবে নেব বলো তো? ব্যাগের উপর রেখেছিলাম, তো হাঁটতে হাঁটতে পড়ে গেল, বুঝতেই পারিনি। তো চলো তোমাদেরকে দেখা কি কি নিয়েছি। চিনি নিয়েছি, সাবু, ময়দা, দুধ, কলা সবগুলো নিয়েছি। কালকে যা যা লাগে তার জন্য ব্যাগে তো নিয়েছি, প্যাকেটটাও ভিজে গেল। তো তার জন্য এখন ভিজে হয়ে গেলে তো সবগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি ঠাকুরের গামলার মধ্যে নিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে রেখে দেব। তো চলো আমি ভাত খেয়ে নেব। আর সকালবেলায় ভাত খেয়ে তোমাদেরকে আর দেখালাম না, আমি বিকেলে বাজার করে আসলাম, তো বিকেলে খাওয়া দাওয়া হয়নি। তো বোন এখানে চলে আসলো, মাকে এগিয়ে দিয়েছিল, মা ডাক্তার দেখাতে গেছে। তো আমি এখন ভাত নিয়ে নিয়েছি। আজকে হলো কুমড়ো ভাজি, পটল আর আখরি পোস্ত হয়েছে, আর ডাল হয়েছে। বোনকে বলছিলাম তো ভাত খাবি না, তো বোন বলছিল যে পরে খাবে। তো তার জন্য আমি এখন নিয়ে বসে গেলাম ভাত খেতে। পূজার উপলক্ষে যেন ও নিরামিষ খেলে মনটা একদম জুড়ে যায়। তোমাদেরকে কি বলবো, এতটাই স্বাদ হয়েছে, এতটাই অসাধারণ হয়েছে, তোমাদের কি 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 বলবো বুঝতে পারছি না। তো এখন বোন যাচ্ছিল হাত মুখ ধুতে, তো আমি বলছিলাম বোন আমার থেকে 2 গরস খেয়ে নে, তো দেরি হবে। তো বোন বলছিল না আমি ভাত খাবো না, এখন আমি কুমড়ো ভাজি খাবো, আমাকে একটু একটু করে দিই। বোন ক্যামেরার দিকে দিকে দেখতে দেখতে খাচ্ছিল। আমার খাওয়া দাওয়া শেষ, এখন চলে এসেছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমার চুলের কি অবস্থা, এতটাই ভিজে গেছিল, তো খুব বৃষ্টি হয়েছিল, তো তার জন্য। তো এখন আমি ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা দিয়ে চলে আসলাম এখন টিফিন বানাতে। আর আজ ভাবলাম তো 2 বেলা যখন ভাত খেয়েছি, তো এখন রুটি করা যাক। তো আর নিরামিষের সময় যদি রুটি না হয় একদম অসম্পূর্ণ থেকে যায়। আবার অনেকজন আছে যে 2 বেলা করে রুটি খেয়েছে আর 1 বেলার ভাত খেয়েছে। তো মা বলেছে যে আমরা এখন যখন নতুন নতুন করছিলাম, তো মা বলছিল তো এখন তো পেট খিদে লেগে যাবে, তো তার জন্য এখন 2 বেলা করে ভাত খেয়ে নিয়েছি, আর রাতের বেলা রুটি করে নেব। আর রুটির সাথে কি কি করব ভাবছিলাম, তো তরকারিও ছিল, কিন্তু বোন বলছিল যে না আলু ভাজা করে যাক, তো খুব ভালো লাগবে। তো এখন বোন আলু ভাজা বসে দিয়েছি, আর আমি দিকে রুটি করছি। আমার কায় মাখা হয়ে গেছে, এখন আমি গোল্লা গোল্লা করে বের করে নেব তো রুটি করার জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, আমার রুটি বানানো হয়ে গেছে, তরকারি বানানো হয়ে গেছে, এবার 2 বোন মিলে বাবা সবাই মিলে সেরে এবার খেয়ে খাওয়া দাওয়া করব। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। পুরোপুরি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।